মেদিনীপুরের এই হঠাৎ পল্লীতে আচমকা বাড়ল চিন্তা। কলোনির প্রত্যেকেই বাংলাদেশি, নেই প্রয়োজনীয় নথি, 13র মধ্যে কোনো ডকুমেন্ট নেই। হঠাৎ কলোনির এই বাসিন্দাদের কাটা যাবে নাম, আশঙ্কায় ঘুম উড়েছে সবার। আমরা যখন এলাকায় ঢুকলাম ঠিক তখন কিন্তু ছবিটা ছিল একরকম, আর এলাকায় ঢোকার পরেই কিন্তু ছবিটা পাল্টে গেল পুরোপুরি মুহূর্তের মধ্যে। সাধারণ মানুষ যারা কাজ করছিলেন তারা তো কাজ করছিলেন বটে, কিন্তু ঠিক আমরা যখন এলাকায় ঢুকলাম পরবর্তী ক্ষেত্রে দেখা গেল সাধারণ মানুষ কিন্তু প্রত্যেকে যে যার বাড়িতে ঢুকে গেলেন, কেউ আর রাস্তায় নেই। তার ফলে একটা বলা যেতেই পারে কোথাও একটা চাপা আতঙ্ক বা একটা ভয় গ্রাস করেছে গোটা পাড়াটিকে। মেদিনীপুর থেকে ক্যামেরায় সুজয় নায়কের সাথে দেবব্রত সরকার, TV9 বাংলা। চিন্তা তো থাকবে, আমাদের চিন্তা থাকবে না? ওইখান থেকে পালিয়েছি, চিন্তা থাকবে না? এখানে আবার এত কিছু হচ্ছে, আমাদের চিন্তা থাকবে না? বাংলাদেশ থেকে তো চলে এসেছিলেন আপনারা? না, আমরা বাংলাদেশে তো না, আমরা মিথ্যা কথা বলবো কেন? চোরা কথা না, আমরা যেটা সত্যি আমরা শিখে বলছি, আমরা চোরা কথা না, আমরা বাংলাদেশ থেকে আছি সত্যি কথাই। আমাদের জন্ম এখানে না, আমাদের বাংলাদেশে জন্ম, আমরা বাংলাদেশে তচ্ছে চলিয়েছি। আগুনে পুরা ঘর বাড়ি ভেঙে দিছে, ঘর বাড়ি আগুনে পুড়িয়ে গেছে, আমরা কি করবো সেখানে থেকে? এরপরে স্টেপ বাই স্টেপ ডেট আসবে। সেভাবে একটা ফ্যামিলির একসঙ্গে সবার এসছে তা নয়, হয়তো 5 জন আছে, তাদের 2 জনের এসছে কি 1 জনের এসছে, বা সবার আসেও নি। স্টেপ বাই স্টেপ ডেট অনুযায়ী আসবে আর কি। সেটা মূলত ধরুন 15-20টা তো দিলাম এখানে আছে। ভুলবশত হয়তো কিছু মিস্টেক হয়ে গেছে, বা হয়তো মেলেনি, যেটা ওরা প্রয়োজনই দিয়েছে সেটা মেলেনি, সেই হিসাবে হিয়ারিং এ ডাকা হয়েছে। সেই ওখানে তারা প্রমাণ দেখিয়ে দিলেই হয়ে যাবে। ভয় পাওয়ার কিছু নেই বা ঘাবড়ানোরও কিছু নেই। আর উদ্বেগ বাড়তেই শুরু হয়ে গিয়েছে রাজনৈতিক চর্চা। বৈধ নাম বাদ যাচ্ছে কিনা তাতে নজর দিতে হবে, এবং নজর থাকবে সেই দিকেও কিন্তু হুঁশিয়ারি দিচ্ছে তৃণমূল। কারোর নাম বাদ যাবে না আশ্বাস দিচ্ছে অপরদিকে বিজেপি।